আসসালামু আলাইকুম। দায় মুক্তির বিষয়টা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে। যেমন কোনো কিছু করা যেমন একটা দায়, কোনো কিছু না করাও তেমন একটা দায়। শুনলাম জুলাই যোদ্ধা, সো কল্ড জুলাই যোদ্ধা, ওনারা নাকি এটা দায় মুক্তি নিয়েছেন। সেটা কিভাবে নিলেন? সেটা বাংলাদেশের সংবিধান এর ৪৬ অনুচ্ছেদের একটা অনুচ্ছেদ আছে, সেখানে দায় মুক্তি নেওয়া আছে। বাংলাদেশে যারা পুলিশ হত্যা করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে, এই হত্যার বিচার হবে না। এই সংবিধানের এই অংশটুকুর ফাঁক ওরা নিয়ে দায় মুক্তি। চলুন দেখা যাক সংবিধানের ৪৬ অনুচ্ছেদে কি বলা আছে। এখানে বলা আছে, এই ভাগের পূর্ববর্ণিত বিধানাবলীতে যাহাই বলা হইয়াছে, তাহা সত্ত্বেও প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি বা জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে কোনো অঞ্চলে শৃঙ্খলা ভঙ্গ, শান্তি রক্ষা বা পুনর্বহালের প্রয়োজনে কোনো কার্য করে থাকিলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্তি করিতে পারিবেন, কিংবা ওই অঞ্চলের প্রদত্ত কোনো দণ্ডাদেশ, দণ্ড বা বাজেয়াপ্তির আদেশকে কিংবা অন্য কোনো কার্যকে বৈধ করিয়া লইতে পারিবেন। এবার আসুন মূল আলোচনায়। যে দায়মুক্তিরা নিলেন, ইন্ডেমনিটি, পাওয়ার অফ ইন্ডেমনিটি, বাংলাদেশের কোন জাতীয় সংগ্রামটা হয়েছিল? আসেন শান্তি শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ভঙ্গটা করলো কে? পুলিশ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে, না জনগণ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে পুলিশে থামায়? যারা দায়মুক্তি নিলেন তারা প্রজাতন্ত্র কর্মচারীও না। তাইলে সংবিধানের এই ফাঁকে কিভাবে দায়মুক্তি হয় ভবিষ্যতে বলা যাবে, এখন কিছুই বলা যাবে না। এই ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তি বিষয়টা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা আছে, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।